আদি বৌদ্ধ যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হলো ঋগ্বেদ। বৌদ্ধিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। ইন্দো ইউরোপীয় হলো ভাষা পরিবার। বেদ মানে জ্ঞান। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। জৈন ধর্মের মূল উপদেশ 12টি ভাগে সাজানো হয়েছিল। সিদ্ধার্থের জন্ম হয় 556 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারতে আসেন 328 থেকে 329 খ্রিস্টপূর্বাব্দে। শেষ নন্দ রাজা ছিলেন ধননন্দ। অশোক শাসন করেন প্রায় 3 শতক। মেগাস্থিনিস লেখা গ্রন্থের নাম ইন্ডিকা। একটি বাক্যে উত্তরটা বৌদ্ধিক সাহিত্যের কটি ভাগে ভাগ করা হবে 4টি ভাগে। বেদাঙ্গ সংখ্যা হলো 6টি। ঠিক না ভুল লেখো। বৌদ্ধ যুগের শেষ এই রচনা লোহার ধারণা পাওয়া যায়। ঠিক। মেহমান শব্দটি খুঁজে করো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র ও নৃপতি। নৃপতি। একটি বাক্যে উত্তরটা মগধের পরবর্তী রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। বজ্জীদের রাজধানীর নাম ছিল বৈশালী। ঠিক না। গৌতম বুদ্ধের মৃত্যুর পর প্রথম সঙ্গীতে হয়েছিল। এটা সত্য। বিভিন্ন শব্দ খুঁজে লেখো। মগধ, বৎস, বৈশালী। এটা উত্তর। সঠিক উত্তর বিচ্ছি বা বজ্জী। পরে বিচ্ছু। ঠিক না ভুল লেখো। সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের শত্রুতা ছিল। ভুল। একটি বাক্যে উত্তরটা রুদ্রমন কে ছিলেন? শকদের রাজা। ঠিক না ভুল লেখো। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তধর্ম শুরু করেন। এটা ঠিক হবে। বিভিন্ন শব্দ খুঁজে বের কর। হর্ষবর্ধন না রাজ্যবর্ধন না রবিকীর্তি। এটা হবে রবিকীর্তি। এবার বড় কোশ্চেন দেখতে পাচ্ছ।